ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল অনেকের। কখন শুরু হবে মিলন মেলা? অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। 22 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই জড়ো হতে থাকেন বনানী গ্রিন সোসাইটির সদস্যরা এই মহামিলনের আশায়। বনানী গ্রিন সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আসাদুল্লাহ শিকদারের আয়োজনে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। উপলক্ষ একটি, আর তা হল বিজিএস এর বার্ষিক পিকনিকে র্যাফেল ড্রোতে প্রথম বিজয়ী হয়ে পুরস্কার অর্জন। পুরস্কার হাতে পেয়ে সেদিনই তিনি ঘোষণা দেন এই প্রাপ্তির আনন্দে হবে বিজিএস সদস্যদের মিলন মেলা। যেমন কথা তেমন কাজ। পূর্ব ঘোষণা অনুযায়ী তাই শনিবার হলো বিজিএস সদস্যদের মিলন মেলা। একসাথে এক মনের মানুষ, অতএব এই জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করছে, সাহায্য করছে, এইটাই অনুভূতি। আসতে সময় ভাবছিলাম যদি বৃষ্টি হয় তাহলে তো ছাদে জায়গা পাবো না। আমাদের বিদ্যুতের সমিতি আমরা মনে যুবক হয়ে যাই, বালক হয়ে যাই, এটাই আমার অনুভূতি। আমাদের অনেক ভালো একটা সময় যাচ্ছে। এখন আমরা ইনশাআল্লাহ সবাই একসাথে খাবো, আনন্দ উৎফুল্লতার সাথে। আমরা যৌবন দীপ্ত সব তারুণ্য আমাদের মধ্যে, আমরা কি এটা কোনোভাবে অস্বীকার করতে পারি? বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমরা সবাই একত্রিত হবই। সবাই অনেক প্রাণবন্ত, অনেক খুশি মনে সবার সাথে মিলেমিশে আছেন। এদিন সন্ধ্যায় বাহারি খাবার আর মনোমুগ্ধকর সাজে সজ্জিত হয় আয়োজন স্থল। এ সময় বিজিএস এর সদস্যরা বলেন, খুব ভালো লাগছে এমন আয়োজনের। এজন্য আসাদুল্লাহ শিকদার ভাইকে ধন্যবাদ জানাই। বসন্তের শুরুতে এমন মিলন মেলা সত্যি কেবল মুগ্ধতাই ছড়াবে। আসাদ ভাই একজন পিকনিকে গেছিলেন, পিকনিক উনি এটা 26 ইঞ্চি টিভি পেয়েছেন। 26 ইঞ্চি টিভি পাওয়ার পর ওনাকে তখনই সবাই বলছে ভাই এটার কি হবে, বলছে গরু হবে। যেমন সবাই স্যাটিসফাইড। আমি চেষ্টা করছি যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় সবাই যেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে। গ্রিন সোসাইটি বাংলাদেশের অন্য যে সোসাইটিগুলো রয়েছে, অন্য যে পাড়া মহল্লা রয়েছে, তারা আমাদের এই পথ অনুসরণ করে তারাও তাদের ভিতরে সামাজিক বন্ধন, সামাজিক ভ্যালুস এবং মানবিক গুণাবলী বৃদ্ধির জন্য যা করার, মানুষের মানবিক গুণাবলী যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে দ্বন্দ্ব কমে যায়। আমরা সেই 16 বছরে ফিরে গেছি। আমাদের সেই ভ্যালুগুলো আমরা চেষ্টা করি বাঁচিয়ে রাখতে। বরণী গ্রিন আজকে ছোট্ট একটা আয়োজনের মাধ্যমে সেই ভ্যালুসগুলোর আবার উজ্জীবিত করলাম। আমাদের ভিতরে যে সমন্বয়তা গড়ে উঠছে, আমাদের ভিতরে যে একটা ইউনিটি গড়ে উঠছে, এটা খুব বিরল ব্যাপার। বনানীর গ্রিন সোসাইটির পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা এত সুন্দর করে বলে না এভারগ্রিন, এরা সত্যি এভারগ্রিন। এদের মধ্যে যে উদ্যমটা আছে, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, সত্যি তাদের মধ্যে দেখা যায় না। আনন্দ আড্ডা শেষে বনানী গ্রিন সোসাইটির সদস্যরা মেতে ওঠেন নৈশভোজের মহেন্দ্রক্ষণে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।